হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি স্পার্ক প্লাগ নিয়ে। এই স্পার্ক প্লাগ একটি গাড়ির খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বা এই স্পার্ক প্লাগই আপনার গাড়ির পাওয়ার বা শক্তি উৎপন্ন করার মূল পার্টস বা মূল যন্ত্র। তাই আপনার স্পার্ক প্লাগ যদি দুর্বল হয় বা আপনার স্পার্ক প্লাগ যদি নিম্নমানের হয়, তাহলে আপনাকে মাঝে মাঝে সমস্যায় পড়তে হবে স্টার্টিং সমস্যা নিয়ে ও সেলফ সমস্যা নিয়ে। আপনার তেলও বেশি খাবে, আবার মাইলেজও কম দিবে। তাই বন্ধুরা, এই প্লাগ নিয়ে সতর্ক থাকা দরকার। কী সতর্ক থাকবেন বলার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি বেল আইকনটি টিপে রাখুন। তা বন্ধুরা, আপনি কি সতর্ক থাকবেন? সতর্ক আপনাকে থাকতে হবে, যদি আপনার প্লাগে শর্ট থ্রেডের হয় তাহলে আপনি কোনো অবস্থাতেই লং থ্রেডের প্লাগ লাগাবেন না। কারণ আপনি যদি লং থ্রেডের প্লাগ লাগান শর্টের জায়গায়, তাহলে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে। আবার আমি বলবো, যদি আপনার লং থ্রেডের থাকে সেখানেও কিন্তু শর্ট থ্রেডের না লাগাই ভালো। কারণ আপনার গাড়ির প্রযুক্তি সেইভাবে তৈরি, তাই আপনি লং থ্রেডে লাগান। আর আপনাকে সতর্ক আরেকটি বিষয় থাকতে হবে, সেটি হচ্ছে আপনি যখন প্লাগ লাগাবেন তখন আপনাকে একটি স্ট্যান্ডার্ড কোম্পানির প্লাগ লাগাতে হবে। স্ট্যান্ডার্ড কোম্পানির প্লাগ আপনি যে কোনো স্ট্যান্ডার্ড দোকান থেকেই পাবেন, বা বিশ্বস্ত দোকান থেকে কিনবেন, বা বিশ্বস্ত মেকানিক বন্ধুর কাছ থেকে নেবেন। কোনো অবস্থাতেই আপনি নিম্নমানের প্লাগ নেবেন না, কারণ একটি নিম্নমানের প্লাগ আপনার গাড়ির অনেক ক্ষতি করতে পারে। তাই স্ট্যান্ডার্ড কোম্পানির একটি প্লাগের হয়তো মূল্য 90 থেকে 150 টাকা, কম বেশি। তা বন্ধুরা, যখন একটি গাড়ির মূল্য লাখ থেকে 1,50,000 তারও বেশি পাওয়া যায়, সেটা আমরা বাদই দিলাম না হয়, তখন আপনি 90 টাকার জন্য বা 120 টাকার জন্য কেন নিম্নমানের প্লাগ লাগাবেন? তা বন্ধুরা, এখন আসা যাক আরও অন্য বিষয়ে আলোচনা নিয়ে। এখন আমি আলোচনা করব প্লাগ কালো হয় কেন ও প্লাগের তেল আসে কেন। প্লাগ কালো হয় কেন? যদি আপনি এয়ার ফিল্টার দীর্ঘদিন ধরে না পাল্টান, আপনি এয়ার ফিল্টার না পাল্টানোর জন্য আপনার প্লাগে কিন্তু ময়লা জমতে পারে, প্লাগ কালো হতে পারে। যদি আপনি পেট্রোল কোনো ময়লা কোনো দোকান থেকে, যে সিসাতে অনেক ময়লা থাকে, সেই সকল বোতলের তেল পুরেন বা ভেজাল তেল পুরেন, তাহলে আপনার প্লাগ কালো হতে পারে। প্লাগ কালো হতে পারে যদি আপনার ইঞ্জিন অয়েল নিম্নমানের হয়। আর সিডিআই ইউনিটে কারেন্ট সাপ্লাই না করলে আপনার প্লাগ কালো হতে পারে। কার্বোরেটর ওভারফ্লো হলে আপনার প্লাগে তেল আসতে পারে, বা পিস্টন রিং ক্ষয় হলে আপনার প্লাগে তেল আসতে পারে। টাইমিং চেনের সমস্যা হলে প্লাগে তেল আসতে পারে। আর যে গাড়িগুলি, তাহলে বন্ধুরা, প্লাগ কালো বা তেল আসার কারণ আমি ব্যাখ্যা করলাম। আরও অনেক কারণ আছে, সে সকল বিষয়ে এখন আমি আর গেলাম না, সাধারণ এইগুলি বলে রাখলাম। আর এই সকল প্লাগ কালো বা তেল আসার কারণে বা প্লাগ নিম্নমানের হওয়ার কারণে কী কী আপনার গাড়ির সমস্যা হয়, আপনি দেখতে পাবেন যে আপনার সেলফ নিচ্ছে না,
বা আপনার গাড়ি কোনো সময় স্টার্ট হচ্ছে না, বা স্পিড কম হচ্ছে, গাড়িতে তেল বেশি খাচ্ছে, এই সকল সমস্যা হবে। এই সকল সমস্যা সমাধানের জন্য প্রথমেই আপনাকে প্লাগ পাল্টানো দরকার বা প্লাগ পরিষ্কার করা দরকার। পরিশেষে বলে রাখি, আপনার শরীরের যদি শক্তি উৎপন্ন না হয়, আপনার শরীর যদি অসুস্থ থাকে, তাহলে আপনার যেমন অলসতা বা কাজে অনীহা আসে, ঠিক সেই রকম আপনার গাড়ির প্লাগ যেমন শক্তি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করতে যদি অসুবিধা হয় বা শক্তি উৎপন্ন করতে যদি না পারে ঠিক, তাহলে আপনার গাড়িও অলসতা আসবে, মাইলেজ কম দিবে এবং মাঝে মাঝে গাড়ি ডিস্টার্ব করবে। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। পরবর্তীকালে আরও দেখা হবে। যাবার আগে বলে রাখছি, আবার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আর সাথে সাথে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন, তাতে আমরা আনন্দিত হই, এবং বেল আইকনটি বাজাবেন পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো রাখছি।